কাঁদছো কেন? পায়েল পায়েল কাঁদছো কেন? কেন যে কাঁদছি তা তুমি বুঝবে না রজত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আমাকে বলতে না চাও বলো না। তুমি আমার যদি আর ভাবলেও আমি কিন্তু তোমাকে মনের মতো তাই তোমাকে একটা কথা বলতে এলাম। টাকা আমদানির জন্য আজও নিশ্চয়ই আমাকে কোথাও। আরে না 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 আজ আর কোথাও যেতে হবে না। মিস্টার ধনরাজি এই ঘরেতে আসবেন। কি না বললে? মিস্টার ধনরাজ? হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই। আরে ভদ্রলোক বাবা প্রচুর টাকা। আর দেবনাথ তো তাকে তার রাইজিমেন্ট সব বিশাল সম্পত্তি বিক্রি করে দিয়েছে। দেবনাথ সম্পত্তি বিক্রি করে দিয়েছে? তাহলে জেঠামশাই? আরে চন্দ্রকান্ত দেবনাথের হাতের পুতুল। শোনো 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 একটা ধনরাজকে দিয়ে একটা ছবি প্রডিউস করাতে চাই, তাই তোমাকে একটু। তুমি কি করে ভাবলে তোমার কথায় আমি রাজি হয়ে যাব? তার মানে তুমি আমার কথা শুনবো না, আমি কাউকে খুশি হতে পারবো না। সে কি তোর ছবিগুলি খরচ করবো নাকি? থাক, দয়া করে আর দয়া দেখিও না, তুমি এখন যাও। হলো রাই আমিও রজত ব্যানার্জি। রোজা বলে খেয়ে না উঠলে কি করে খেয়ে চলতে হয় তা আমার জানা আছে, আর তুমিও জানতে পারবে সেটা খুব তাড়াতাড়ি। বেশি বাড়াবাড়ি করো না, তুমি আমাকে চেনো না। তোমাদের সব ভাবনাবাজি আমি সকলের কাছে প্রকাশ করে দেবো। তারপর কাঞ্চনকে নিয়ে আমি এই নরক ছেড়ে চলে যাব। আমিও তাই চাই পায়েল, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে, তোমাকে নিবিড় করে পেতে চাই। কি ব্যাপার, তোমাকে আজ অন্যরকম মনে হচ্ছে কেন? তোমার জন্য একটা খুশির খবর এনেছি পায়েল। কি খবর গো? এবার আমরা মন্দির সংসার করব। সত্যি বলছো বলছো? তোমাকে ছুঁয়ে বলছি পায়েল, এবার আমরা ভাড়ার প্ল্যান ছেড়ে দিয়ে সুন্দর একটা বাড়ি করবো। আমিও সেই স্বপ্ন দেখেছিলাম কাঞ্চন, আমার নিজের বাড়িতে হাতে খুঁড়ে ঘরে একটা সুখের সংসার করে তুলবো। সেই স্বপ্ন করে আমরা আজকে আমাদের সন্তান। আমি মা হব, আমাদের সন্তানকে আমরা মনের মতো করে গড়ে তুলবো। তাকে নাম করা স্কুলে ভর্তি করব, তারপর আমাদের সন্তানকে নিয়ে তুমি আর আমি গাড়ি চেপে দূরে কোথাও বেরিয়ে পড়বো। আহ, শান্তি, বড় এ সালে, তোকে একটা কথা আছে, আরে আরে হারাম জাদে। স্বপ্নে ঘুমিয়ে গেলে কাঞ্চন। এ সালে, স্বপ্ন পড়ে নাকি? আগে আমার কথার জবাব দে। তার আগে তুমি জবাব দাও, তুমি কি সেই কাঞ্চন যাকে আমি ভালোবেসেছিলাম? তুমি কি সেই কাঞ্চন যে আমাকে নারায়ণ ছিল তাকে বিয়ে করেছিল? সালি, হ্যাঁ আমি সেই কাঞ্চন। তাহলে তোমাকে এত অচেনা মনে হচ্ছে কেন? তোমার মতো একজন শিল্পীর ভিতর থেকে কেন বেরিয়ে আসছে অমানুষের ছবি? শুনবে তো, তুই কি মনে করেছিস আমি সত্যি কথা শিল্পী? আমার এই শিল্পী মাখার চেহারা দেখিয়ে তোর মতন মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সাথে লক্ষ লক্ষ টাকা কামিয়েছি। আর মিস্টার ধনরাজের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোকে আমি দুবাই পাচার করে দেবার সালে দুবাই। কাঞ্চন, আমার বিশ্বাস আর ভালোবাসার পাশে তুমি বীজ ফেলে দিলে। হারামজাদে, ন্যাকামি করবি না। এখনই মিস্টার ধনরাজ আসবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কেন তৈরি হয়ে যাবো? এতদিন আমি শুধু তোমার মুখে তোমাকে খুশি করার জন্য মদ খেয়েছি, বিভিন্ন ক্লাবের পার্টিতে গিয়ে নাচ গান করেছি, কিন্তু আজ আমি ক্লান্ত। তোর ক্লান্তি আমি ঘুচিয়ে দিচ্ছি। তুমি এত বড় শয়তান! সালে মিস্টার ধনরাজকে এখনই আসতে দাও। আমি পারবো না। তার মানে তোর শরীরে জং ধরে গেছে। আরে আমি 1 থেকে 3 গুনবো। তুমি না আমার স্বামী, তোমার লজ্জা করছে
দিবে যান। পায়েলজিকে আমি সমঝে দিচ্ছি। আর এই নিন আপনার রুপিয়া। ওকে সঞ্জি, আমার মাল আমি পেয়ে গেছি, আর আপনার ওই মালকে আমি রেডি করে পাঠাচ্ছি। আর সারা রাত হোটেল ব্লেস্টরে ওকে নিয়ে জমিয়ে ফুর্তি করুন। চলে, গুড নাইট। চল সালে। গুড ইভিনিং মিস্টার ধনরাজি। গুড ইভিনিং, গুড ইভিনিং। আরে স্যার, আপনাকে যার কথা বলেছিলাম ইনি সেই চন্দ্রকান্ত বাবুর কনিষ্ঠ পুত্র। हाँ मतलब छोटा लड़का। আগে হ্যাঁ স্যার, আমার একটা ছোট বোন আর সব দাদা ছিল। সব দাদা 6 বছর আগে মারা গেছে আর বোনটা নিরুদ্দেশ হয়ে গেছে। जी, सर सो सर, लेकिन আপনার পিতাজি মাতাজি জিন্দা আছে তো? বহল তবিয়তে আছে ওই জানোয়ার চন্দ্রকান্ত রায়। এ কি করছেন ধনরাজি? হারাবি আমার সামনে কারোর পিতাজি মাতাজিকে গালাপাত করলে আরে সাল আমার মাথায় খুন চলে যায়। আপনাকে আমি জিন্দাবাদ বানিয়েছি। সরি 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 ধনরাজি। लेकिन जमीन का पेपर এই নিন স্যার, আমার বাবার সমস্ত সম্পত্তি আমার বাবার মাথায় বন্দুক ধরে আমি সই করে নিয়েছি। তারপর তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। अरे আপনি তো কুত্তার চেয়েও খারাপ আদমি আছে। কুত্তা দেখবেন বিস্কুট ছড়ালে কৃতজ্ঞতা জানাবার জন্য কুত্তা দিলে নাই, লেকিন আপনি जो माँ আপনাকে 10 মাস 10 দিন কষ্ট করে জন্ম দিল, जो পিতাজি আপনাকে খিলায় পিলায় লেখাপড়া শেখায় আপনাকে মানুষ করলো, আরে তাদের কি না আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিলে? বাহ বাহ, দেখ না বাহ। এছাড়া উপায় কি ধনরাজি? আরে সিনেমা করার জন্য হচ্ছে প্রচুর টাকার প্রয়োজন। ओके ओके ठीक है, रेनिन अपना 75 लाख रुपया। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। और सुनील, বলুন। अरे এত টাকা আপনি কোথায় লাগাবে? 20 লাখ টাকা লাগাবো সিনেমায়, আর বাকি 30 লাখ টাকা দিয়ে লিওয়ালি করে মিস কথাগুলিকে একটা ফ্ল্যাট কিনে দেবো। কিন্তু দেন না। হ্যাঁ রাজুদা, আচ্ছা রাজুদা, আমি মিস কথাগুলিকে নিয়ে আজ একটু দীঘা যাচ্ছি, আর আপনার বোন ছন্দা যদি ফোন করে তাকে আপনি বলবেন আরে ডোন্ট ওরি ডোন্ট ওরি, আমি তাকে বলে দেবো তুমি তারাপীঠে গেছো মা তারার পুজো দিতে।